আসসালামু আলাইকুম। রাফেজ টেকভিশন 29 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি দেখাবো HGW এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে। হয়তো আপনার যদি নিজস্ব অ্যাকাউন্ট থাকে, আপনি যদি কাউকে রেফার করে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেটা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা করব। প্রথমে আমরা HGW এর ওয়েবসাইটে ঢুকবো বা আপনাদের যে লিংকটা দেওয়া হবে সেই লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেখুন কাস্টমার রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই নিউ মেম্বারশিপ, মেম্বার লগ ইন, ডাউনলোড অ্যাপস এরকম অপশন থাকবে। অনেক সময় দেখবেন এখানে চায়না ভাষা বা আদার্স অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেটা আমাদের ইংলিশ করে নিতে হবে। দেখুন ডান পাশে এখানে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে আমরা এই ইংলিশটা করে নেব। তো আমার ইংলিশ করা আছে। ইংলিশটা করে নেওয়ার পরে দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো এখানে শো করবে। তারপরে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মেম্বার লগইন। প্রথমে আমার যে মেম্বার আইডিটা রয়েছে সেটা আমি লগইন করব। লগইন করছি, যেখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগইন করলাম। লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। দেখুন, এখন আমি যদি আমার অধীনে কোনো মেম্বার অ্যাড করতে চাই, তাহলে কিভাবে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব সেটা দেখাচ্ছি। এজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল। দেখুন নিচে পার্সোনাল নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার নামটা শো করতেছে, মানে যে মেম্বার আইডি দিয়ে আপনি লগ ইন করছেন সেই মেম্বারের নামটা এখানে শো করতেছে। এখন আমি যদি আমার রেফারে অন্য কোনো কাস্টমার বা মেম্বার অ্যাড করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করার পর নিচে আসবো। নিচে আসার পর দেখুন রেজিস্টার নিউ মেম্বার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটা ফর্ম আসবে। ফর্মটা একটু আমরা ভালো করে পড়ি। প্রথমে লেখা রয়েছে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ। তারপর স্পন্সর অ্যাকাউন্ট, স্পন্সর অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যার রেফারেটা দেবেন। হয়তো আমার নামের রেফারে আমি আদার্স আরো কোনো মেম্বার অ্যাড করতেছি, সেজন্য এখানে রেফার সরি স্পন্সর অ্যাকাউন্টের জায়গায় আমার এই নামটা শো করতেছে। তারপর দেখুন মেম্বার অ্যাকাউন্ট। এখন এখানে আপনি যাকে মেম্বার করতে চাচ্ছেন, হয়তো নতুন কোনো মেম্বার অ্যাড করতে চাচ্ছেন, তার নামটা দেবেন। আমি একটা কথা বলে রাখি, এটা হবে আপনার ইউজার নেম, সেজন্য ইউজার নেমটা সবসময় ছোট করে দেবেন। যেমন আমি লিখে দিচ্ছি আমার নামটা রাফেজ, লাস্টে এইচজি। যেহেতু এটা আপনার HGW একটি কোম্পানি, সেজন্য আমি আমার নামের শেষে এইচজি আমি ব্যবহার করেছি। এটা আমার ইউজার নাম হিসেবে থাকবে। তো এখানে এই আপনার সংক্ষিপ্ত নামটা দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 6 থেকে 20 ডিজিটের ভিতর দেবেন এবং সহজ একটা পাসওয়ার্ড দেন যেটা আপনার সবসময় মনে থাকবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, এখানে এই পুনরায় এই একই পাসওয়ার্ডটা আবার দেবেন। তারপর আপনার লাস্ট নেম দেবেন, হয়তো যদি নাম থাকে রাফেজ উদ্দিন, তাহলে এখানে উদ্দিনটা দেবেন আর ফার্স্ট নেমটা রাফেজ দেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে জেন্ডার, মেল ফিমেল আদার্স। এখন আপনি যার যেটা হয় সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থে ক্লিক করলে দেখবেন এখানে আহ, আপনার যে জন্ম সালগুলো রয়েছে এখানে ক্লিক করলে সালটা আসবে। এই যে এখানে সামনে পিছনে নিতে পারবেন। তারপরে ডেট আছে, এটা সিলেক্ট করে দেবেন। তারপরে যেটা করতে হবে, এখানে দেখেন টাইপ অফ সার্টিফিকেট, এখানে আইডিতে দেবেন, আইডিতে ক্লিক করে দেবেন। আইডি টাইপ অফ সার্টিফিকেটে আইডি দেবেন। তারপর এখানে আপনার আইডি নাম্বার, যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা এখানে ভোটার আইডি নাম্বারটা দেবেন, আর যাদের ভোটার আইডি কার্ড হয়নি তারা এখানে জন্ম নিবন্ধনের যে কার্ডটা রয়েছে সেটা ব্যবহার করবেন। তারপরে এখানে ইমেল। একটা কথা বলে রাখি, যেগুলোতে দেখতেছেন এখানে স্টার মার্ক করা লাল চিহ্ন, সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, তা নাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে না। তারপরে এখানে আপনার ডিভিশন দেবেন। এখানে আপনার রাজশাহী ডিভিশন আর রংপুর ডিভিশন, যে ডিভিশনে সেই ডিভিশনটা দেবেন। তারপরে এখানে সিটি দেবেন। এখানে ডিভিশন ক্লিক করলে সেই ডিভিশনের আন্ডারে যে থানাগুলো রয়েছে, সরি জেলাগুলো রয়েছে, সেগুলো এখানে শো করবে। তারপর এখানে ডিটেল অ্যাড্রেসটা দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন। এখানে পোস্ট কোড, যার যার একটা পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোডটা দেবেন। এখন এটা পূরণ করার পর একটা কাজ করবেন, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, সেক্ষেত্রে এখানে কপিতে ক্লিক করলে দেখবেন সম্পূর্ণ এটা অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নেই। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে রেজিস্টার্ড অ্যান্ড শপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবেন তার আইডিটা হয়ে গেল। এখন আমি কিভাবে বুঝবো যে আমি যে তার আইডিটা করে দিলাম, এখন আমার রেফারে আসলে তার আইডিটা হলো কিনা এটা আমি কিভাবে চেক দেবো? সেটা চেক দেওয়ার জন্য আমি ব্যাগে যাচ্ছি।
ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর নিচে দেখুন এখানে আপনার নেটওয়ার্কিং নামে একটা অপশন আছে, নেটওয়ার্ক কোয়ারি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে প্রথমে আপনার নামটা দেখাবে, যে আপনার রেফারে, তার নিচে যার যার রেফার করছেন সেই আইডিগুলো দেখাবে। তো খুবই ইজিভাবে আপনি চাইলে আপনি নিজেই আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে মেম্বারের ফর্ম পূরণ করে দিতে পারবেন, এবং পূরণ করার পরে আপনার মেম্বারকে তার একটি স্ক্রিনশট বা ইউজার আইডি এর পাসওয়ার্ড তাকে মেল করে পাঠিয়ে দেবেন। তো আশা করি এই ভিডিওটি সবার কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।